সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি ফাতেমা রশিদ। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপপুঞ্জে ৭.৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইতোমধ্যে সুনামির সতর্কতা জারি করেছে। তাৎক্ষণিক সতর্কীকরণ বার্তা থেকে জানা গেছে, জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা 10 ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। ইসরায়েলের কারাগারে আটক বাংলাদেশি মানবাধিকার কর্মী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সরকার। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে বলা হয়, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন আজই তাকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আমলাতন্ত্র একটি বিশেষ দলের পকেটে রয়েছে অভিযোগ করে নির্বাচন নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নাসির উদ্দিন জেহাদের স্মরণ সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ না করলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর বাজারে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। সবজির দামের লাগাম টানা সম্ভব হয়নি। বেড়েছে মসুর ডাল ও পোলাও চালের দাম। কেজিতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। পেঁয়াজ, সয়াবিন তেল, চিনির দাম অপরিবর্তিত আছে, তবে কমেছে আলুর দাম। সরবরাহ স্বাভাবিক থাকায় উচ্চমূল্যে স্থিতিশীল আছে মাছের দাম। লক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রোকারিজ ব্যবসায়ীর স্ত্রী এবং কলেজ পড়ুয়া মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত 9টার মধ্যে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা প্রায় 30 ভরি স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ করেছে নিহতের পরিবার। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ অনুমোদন করেছে ইসরায়েলি সরকার। এর মাধ্যমে বন্দি বিনিময় এবং গাজার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার করবে তেল আবিব। হামাসের গাজা প্রধান খলিল আল হাইয়া টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, যুদ্ধ শেষ হওয়ার নিশ্চয়তা পেয়েছেন তিনি। নারী ওয়ানডে বিশ্বকাপে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে বাংলাদেশ। ভারতের গুয়াহাটির বর্ষাপাড়ায় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3:30টায় শুরু হবে খেলা। এ পর্যন্ত 2টি ম্যাচ খেলে 1টি করে জয় এবং পরাজয় রয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।